আঁচলটা একটু সরা বিনোদ। না না, ছবিটা কেউ দেখে ফেললে বিপদ হবে যে। কেউ দেখবে না বিনোদ, ওই ছবিগুলো শুধু আমার কাছে থাকবে, কেবল আমি দেখব। এসো ঠিক করে দিই। এই বুঝি আপনার ছবি তোলা? না, ক্যামেরার দিকে তাকাও। ও মা, তোর যে বন্ধ, এই অসময়ে তোর বন্ধ কেন? শুনছেন, তোরটা একটু খুলবেন? কি হবে এখন? কি বলবেন মালিককে? শুনছেন, আপনি কথা বলছেন না কেন? উত্তর দিন, নইলে সন্দেহ আরো বাড়বে। হ্যাঁ আশা, কি হয়েছে বলো। একটু খুলবেন, আসলে আমি কাগজের কলমখানা নিতে এসেছি। দেখো আশা, আমি এখন একটু ব্যস্ত আছি, দরজা খুলতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, তুমি বিহারির ঘরে চলে যাও, ওখানে কাগজ কলম আছে, ওখান থেকেই নিয়ে নাও। বেশিক্ষণ লাগবে না, আমি আপনাকে বিরক্ত করবো না, শুধু যাব, কাগজ আর কলমখানা নিয়ে চলে আসবো। হ্যাঁ আশা, তুমি একবার বলে কথা বুঝো না কেন? হ্যাঁ বললাম তো আমি ব্যস্ত আছি। পড়াশোনার সময় কেন এসে আমায় বিরক্ত করছো? দেখো আমার হাত জোড়া, আমি এখন দরজা খুলতে পারবো না। যাও এখান থেকে, বিরক্ত করবে না, যাও বলছি। আচ্ছা যাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। বেহাইটা করবো, বেহাইটা করবো। বৌঠান, কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? আপনি আপনি আমায় একটা কাগজ আর কলম দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, কিন্তু কাগজ কলম দিয়ে কি হবে? আর তুমি এত তাড়া কিসের? বারে, পুজো ভদ্র করতে হবে না, মা তো আমায় ওই কাগজ আর কলম চেয়েই পাঠালেন, একটু শিগগির দিন না। দিচ্ছি। আগে আমার কয়েকটা কথা শোন। এই রে, ওদিকে যে দেরি হয়ে গেলে মা বকুনি দেবেন, কিন্তু বেহাই ঠাকুরপোর কথা কি করে অমান্য করি? আচ্ছা বেশ, বলুন। শোনো বৌঠান, মানুষের জীবন সবসময় এক যায় না, সুখের পাশাপাশি দুঃখ আসে। সুখ দুঃখ দুটোই মানুষের সঙ্গী, তাই দুটোকে হাসি মুখে গ্রহণ করতে হয়। দুঃখকেও হাসি মুখে মেনে নিতে হবে, এ আবার কেমন কথা? জীবনের পথ সবসময় মসৃণ হয় না বৌঠান, তাই একটা কথা নিজেকে বারবার বলবে, মনে রে আজ কহজে, ভালো মন্দ যাই ঘটুক, সত্যের লও সহজে। বেহাই ঠাকুরপোর আজ কি হয়েছে? অমন দুঃখ দুঃখ কথা কইছেন কেন? আপনার কি হয়েছে বেহাই ঠাকুরপো? কেউ কি আপনাকে আঘাত দিয়ে কথা কয়েছে? কেউ আমাকে কিচ্ছু বলেনি বৌঠান, আর যদি কেউ কিছু বলেও থাকে, সেটা আমি নিজের জীবনের একটা অংশ বলে মেনে নেব। আমি একই অনুরোধ তোমাকেও করব। তোমার বয়স অল্প, অভিজ্ঞতাও কম, জীবনে কখনো যদি প্রিয়জনের কাছ থেকে আঘাত পাও, দুঃখে কখনো ভেঙে পড়ো না। বিপদের সময় মনকে শক্ত রাখবে, দেখবে বিপদ তোমাকে স্পর্শও করতে পারবে না। যদি কিছু নাই হয়ে থাকে, তাহলে বেহাই ঠাকুরপো এখন এসব কথা কেন বলছে? ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। আমি কি বললাম তুমি বুঝেছো তো বৌঠান? তেমন তো কিছুই বুঝতে পারলুম না, আপনি যে কি ভারী ভারী কথা বলছেন তাও বুঝতে পারলুম না। একটু কাগজ আর কলমখানা দিন না বেহাই ঠাকুরপো, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে। এই নাও। আচ্ছা আমি এখন আসি, কেমন? আসলে তো তুমি বড্ড সরল, বড্ড ছেলে মানুষ। মা
বৌমা, তোমার তো এই কাগজ আর কলম আনতে গিয়ে একেবারে বেলা গড়িয়ে গেল বাছা। উফ, কখন পর্দ নেকা হবে আর কখন যে নকুর বাজারে যাবে কে জানি বাবা, আমি তো বুঝতে পারছি না কিছু। কি করব বলুন মা, উনি যে ঘরে দৌড়তে লেখাপড়া করছেন। আমি কত করে বললুম দরজাটা খুলতে, উনি কিছুতেই খুললেন না, উল্টে আরো আমায় বকে দিলেন। শেষকালে আমি বেহাই ঠাকুরপোর ঘরে গিয়ে চেয়ে নিয়ে এলুম। ঘরে দৌড় দে নেকা পড়া, নেকা পড়া না হাতি, সব আমি বুঝি। নিশ্চয়ই ওই কালনাগিনী মইনের ঘরে গিয়ে দৌড় দিয়েছে। আজ একটা কেলেঙ্কারি না হয়ে যাবে নে। আজ এই সংসারকে স্বয়ং মা মনসাও রক্ষা করতে পারবেন না। আজ তো কিছু আমি বলবো নে, যা দেখার বড়দি নিজে চোখে দেখবে। সুভাষ, তুমি একটু সমুকে ডেকে নিয়ে আসো দেখি, ঝটপট করে ওই পর্দখানা লিখে দিক। যাও। না না মা, সমু ঠাকুরপোকে ডাকতে হবে না, আপনি বলুন আমি লিখে দিচ্ছি। ওই ওই আবার অল্প জলের পুঁটি মাছ ফড়ফড়ানো শুরু করেছে। বৌমা, একই তো দেরি হয়ে গেছে, তারপরে তুমি আবার মশকরা শুরু করেছো। না না মা, আমি মস্করা করছি না, আপনি বলুন না, আমি লিখতে পারবো। বলি বৌমা, তোমার কি আক্কেল টাক্কেল বলে কিচ্ছু নেই গো? ওটা পুরুষ মানুষদের কাজ, বুঝেছো? তুমি ওসব করে কি করবে শুনি? বলি দুদিন সেলেট আর পেন্সিল ধরে তুমি কি নিজেকে একেবারে মা সরস্বতী মনে করছো নাকি গো? হ্যাঁ, না না খুড়িমা, আমি তো বলতে চাইনি, কিন্তু যতটুকু শিখেছি ততটুকুতে ফর্দ লিখতে পারবো। আপনি বলুন না মা, আমি লিখে দিচ্ছি। ও নতুন বউ, বড়দের কথা আর শুনছো না কেন? কি লিখতে গিয়ে কি লিখবে, তার চেয়ে বরং ওনাকে ডেকে নিয়ে আসি। নতুন বউ যখন এত করে বলছে, তখন ওকে একবার লিখতে দিয়ে দেখো না ভাই সুভাষ। তোমার মনে নেই জন্মাষ্টমীর দিন নতুন বউ কেমন একা হাতে সব কাজ করলো? বলি তুমি থামো দেখি বৌমা, বড্ড বেশি কথা বলছো আজকাল। একেবারে নতুন বউয়ের চেলা হয়ে উঠেছেন গো। আহ, তাক তাক, হয়েছে, অনেক হয়েছে। আরে বৌমা যখন লিখবো বলছে তখন লিখুক না, আমি না একটা পরীক্ষায় নিল। কি বৌমা, দেখো তো, না দেখো। আতপ চাল 2 সের লিখেছো। সর্ষের তেল 1 টি, আর 5 সের দুধ। হ্যাঁ হয়েছে নেকা? তো দেখি, দাও তো দেখি কেমন লিখলি। বাহ, বেশ ভালো লিখেছো তো। দেখো দেখো ছোট বউ, এই হলো আমার ছেলের বউ, কেমন সুন্দর লিখেছে একবার দেখো। খুব ভালো লিখেছে, বাহ। বিনোদ, এবারে হাত দুটো বুকের কাছে ভাঁজ করে রেখে তার উপর মুখটা রেখে এদিকে একবার তাকাও। আর নয় মহেন্দ্রবাবু, যথেষ্ট হয়েছে। বিনোদ, দোহাই তোমার, আর একটি। আর একটাও নয়, সারা জীবনের ছবি আজ একদিনেই তুলে নেবেন বুঝি? আর আমি এমন কাঠের পুতুলের মতো বসে থাকতে পারছি না। কেউ এসে পড়তে পারে, এবার ছবি তোলার সরঞ্জামগুলো গোটান। অগত্যা, মহারানীর যখন হুকুম তখন কি আর করা যাবে। আচ্ছা, আমার এই ছবিগুলো কবে পাবো বললেন না তো? বিনোদ, তুমি রোজ নিজেকে আয়নায় দেখো, তাও এই ছবিগুলোতে নিজেকে দেখার জন্য এত আকুলতা। তাহলে ভেবে দেখো আমি তোমার জন্য কতটা তৃষ্ণার্ত। মোটেই আকুলতা নয়, কৌতূহল মাত্র।
বেশ, মহারানী যখন নিজের মুখে তার কৌতূহল প্রকাশ করেছে, তখন এই প্রজা নিশ্চয়ই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব যেন সেই কৌতূহল মেটানো যায়। যদি পারি কালকের মধ্যেই আশা করছি ছবিগুলো দেখাতে পারবো। কালকে কি করে সম্ভব? খুব একটা যে সম্ভব তা নয়, কিন্তু তোমার জন্য আমি অসম্ভবকেও সম্ভব করতে পারি। আসলে আমার একজন বন্ধুর বাড়িতে ডার্ক রুম আছে, ভাবছি এখনই বেরিয়ে পড়বো। সেই ডার্ক রুমেই ছবি ওয়াশ করা, প্রিন্ট করা সব হয়ে যাবে। সারা রাতটা থেকে একবারে সব ছবি প্রিন্ট করে নিয়ে তবে ফিরবো। বাড়িতে পুজো আর সারা রাত জেগে আপনি আমার ছবি প্রিন্ট করবেন? রাত জায়গাটা তো তুচ্ছ কাজ বিনোদ, তোমার জন্য যে আমি সব পারি। শুনি শাঁখ বাজামা, তোরা উলু দে। ওই মলমলে ডাকটা কাটে, একটু জল চোখের উপরে পেতে দাও দেখি। যা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বলো মা মনোযোগে কেন ডাক। মা ফটো দেখি মা। ও মা, উনি অমন হন হন করে কোথায় বেরোচ্ছেন? আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, বেরোচ্ছি। আশা, আসলে সামনেই পরীক্ষা, আর এই পুজোর হইহট্টগোলে লেখাপড়া কিছুই হচ্ছে না। তাই ঠিক করেছি একজন বন্ধুর বাড়িতে যাই, সেখানেই আমরা লেখাপড়া করব। আর আমি আজ রাত্রি ওখানেই থাকবো। ও মা, সে কি কথা! এই পুজোর দিনে আপনি বাড়ি থাকবেন না? আশা, আমাদের মতো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। এখন তার জন্য তো আমি আমার লেখাপড়া জলাঞ্জলি দিতে পারি না। মহিন্দার হঠাৎ লেখাপড়ার দিকে এত মন? লক্ষণটা তো সুবিধে ঠেকছে না। মহিন্দা, বোঠান তো ঠিক কথা বলেছে। তুমি বাড়ির ছেলে, বাড়িতে বছরকার পুজো, আর তুমি কিনা বন্ধুর বাড়িতে গিয়ে বসে থাকবে? তাতে কি হয়েছে বিহারি? তুমি আছো তো, এই বাড়ির ভালো ছেলে। দেখো, সত্যি কথা বলতে কি, আমি যদি থাকিও তাহলে পুজোর কাজে বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। তার থেকে বরং তুমি থাকলে মা কাকিমার বেশি লাভ। তা মামাবাবু এমন সুন্দর একটা ঠাকুর এনেছেন, ঠাকুরটাকে একবার চোখের দেখা দেখে যাবেন না? আশা, ঠাকুরটা তো আর পালিয়ে যাচ্ছে না। আর তাছাড়া পুজো তো কাল সকালে, আমি তার মধ্যে ঠিক ফিরে আসবো। আমি এখন আসি, কেমন? আর হ্যাঁ, মা কাকিমাকে আমি আর এখন ডাকছি না, তুমি পরে ওনাদের জানিয়ে দিও, কেমন? এলাম। মহিন্দা হঠাৎ পড়ার জন্য বন্ধু বাড়ি গেল কেন? দোতলা ঘরে তো মহিন্দা পড়তেই পারতো। না, ব্যাপারটা একদমই ভালো ঠেকছে না। কিছু তো একটা রহস্য আছেই। বিনোদিনী কোথায়? পুজোর আয়োজনে তো তাকে দেখলাম না। তাহলে কি মায়ের ঘরে?
মানে বিনোদিনী এখন একা আছে। একবার কি যাব? একবার বুঝিয়ে বলে দেখলে হয় না? আসলে তাকে এত কথা বললাম, কিন্তু সে তো কোনো ইঙ্গিতই বুঝতে পারছে না। বিনোদিনী তো অনেক বুদ্ধি রাখে, মানুষও খারাপ নয়। আজ সে যা কিছু করছে পরিস্থিতির শিকার হয়ে করছে। অনেক না পাওয়া থেকে তার এই আগ্রাসী মনোভাব জন্মেছে। ভালো করে বুঝিয়ে বললে সে হয়তো বুঝতেও পারবে। একবার শেষ চেষ্টা করে দেখলে হয় না? আপনি? আপনার সাথে একটু দরকার ছিল। আপনি গণ্যমান্য লোক বিহারীবাবু, আমার মতো সামান্য নারীর সাথে আপনার দরকার? হাসালেন দেখছি। রসিকতা নয়, বিষয়টা গুরুত্বপূর্ণ। আর অকারণে নিজেকে এত তুচ্ছ করবেন না। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার থেকে বেরোনোর চাবিকাঠি একমাত্র আপনার হাতে। তাই আমার মনে হলো আপনার সাথে কথা বলাটা দরকার। বেশ, কি বলবেন বলুন। দেখুন, আপনার সাথে যা যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আপনি কেবলমাত্র পরিস্থিতির শিকার। আমাদের সমাজে বিধবাদের উপর অত্যন্ত অন্যায় করা হয়, অত্যন্ত অবিচার করা হয়। সমাজ প্রতি মুহূর্তে আপনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। এটাকে আমি কোনোদিনই সমর্থন করিনি। আপনি সবসময় যেভাবে অন্ধ নিয়ম কানুনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেটা আমি পূর্ণ সমর্থন করি। তাই যদি হয় তাহলে আপনার সমস্যাটা কোথায়? এখন তো দেখছি আপনার আদর্শ আর আচরণ দুটো দুরকম কথা বলছে। আপনি নিজেই তো আমার প্রচেষ্টায় জল ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছি, দিতে বাধ্য হচ্ছে। কারণ আমি জানি আপনার লড়াইয়ের পথটা ভুল। লড়াই করে নিজের অধিকার কেড়ে নিতে গিয়ে আপনি একজন সরল নিষ্পাপ মেয়ের ক্ষতি করছেন, তার সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। ও, আসল কথাটা তাহলে বলুন। শুনুন বিহারীবাবু, এইসব আদর্শের কথা বইই পড়তে ভালো লাগে। যে বাস্তবের সম্মুখীন হয় সেই জানে আসল লড়াইটা কি। পক্ষপাতিত্ব করে আদর্শ গড়া যায় না। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কারো পক্ষপাতিত্ব করতে আসিনি। আর কারোর ন্যায্য অধিকার কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না। আপনি কি বুঝতে পারছেন না যে আপনাকে ব্যবহার করা হচ্ছে? এভাবে কি কোনোদিনও আপনি আপনার যোগ্য সম্মান পাবেন? আর যার পিছনে অন্ধের মতো ছুটছেন, সে কি কোনোদিনও আপনাকে আপনার যোগ্য সম্মান দেবে? বেশ, তাহলে সেই যোগ্য সম্মানটা আপনি দিন। আমি? কেন? আমি কি চাই আপনি জানেন না? একজন নারী হয়েও নির্লজ্জের মতো আপনার সামনে নিজেকে প্রকাশ করেছি। কি পেয়েছি তার বদলে? ইচ্ছা করলেই তো আপনি দিতে পারতেন। কিন্তু দিয়েছেন কি? দিতে যখন পারেনি তখন শুকনো উপদেশ দিতে আসবেন। যান, নিজের ঘরে যান। এভাবে খালি হাতে আমার কাছে কখনো আসবে? যেদিন ভরা হাতে আসতে পারবে ঠিক সেদিনই আসবে। এ রাধা মাধব, এ আমি কি শুনলাম? ও মেজমা, শুনলাম নাকি আজ বাজারে ইলিশের আকাল। গঙ্গার ঘাটে ইলিশে নাকি ডিঙি লাগেনি। ভাগ্যিস কাল ফুলু ওই হারু ছেলেকে বলে রেখেছিল, নাহলে আজকে আর ইলিশ পেতে হতো না। বলি ও মেজদি, নকুরের কি কোনো আক্কেল জ্ঞান নেই গো? এরকম এই সাদা সাদা গোড়া আনা কচু শাক কেউ আনে? লাল দেখে আনতে পারলো না? নকুর বলছিল আজ ওই রান্না পুজোর জন্য বাজারে নাকি সব জিনিসের আগুন দর। পেয়েছে এই ঢের। আবার গলা চুটকবে না তো মেজমা?
কি জানি বাপু। সরজু, তুই বরঞ্চ একটা কাজ কর, একটুখানি তেঁতুল গুলে রাখ দেখি। ওই কচু শাকটা নামানোর সময় তেঁতুল গোলাটা দিয়ে দিস, তাহলে আর গলা চুলকোনোর ভয় থাকবে না। আচ্ছা। মেজবো, আসছি। কি হয়েছে দিদি? এই মাত্র আমার ঘরে বিনু আর বেয়ারিকে কথা বলতে দেখলাম। বিনুর কথাবার্তার হাবভাব আমার ভালো টেকছে নেকো। বিনু আর বেহারি কি বলছিল? সে বাড়ি ঘেন্নার কথা মেজবো, ও আমি মুখে আনতে পারবো না কেউ। ছি 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 ছি, এই জন্য নোকে বিনুর নামে নিন্দে বন্ধ করে। যা রটে তা তো কিছু বটে মেজবো। ছি 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 ছি, না না না, বিনু আর বেয়ারিকে আমাদের মেলামেশা করতে দেওয়াটা ঠিক হয়নি। ছি, বেয়ারি এইরকম মতের শেষে কিনা বিধবার সঙ্গে। না দিদি, তুমি ভুল বুঝছো। বেহারি যা করছে তাই সংসারটাকে বাঁচানোর জন্যই করছে। রাখো তোমার সে কথা। এই সংসার বাঁচানোর নমুনা তা আমি জানি, যে চোখে দেখে এলাম, তাকে মিথ্যে মেজবো। না দিদি, তোমাকে আমি সব কথা বুঝিয়ে বলছি। দোহাই তোমার, তুমি শুধু মুধু বেহারিকে ভুল বুঝো নে। মাসি, মাসি শিগগির চলো। সুধা দিদি মাছের আঁশ ছাড়িয়ে বসে রয়েছে, কিন্তু কি করে টুকরো করবে সেটাই তো বুঝতে পারছি না। তুই যা চুনি, আমি একটু পরে আসছি। না না মাসি, চলো না, মাছ কাটাটা দেখিয়ে দিয়ে চলে আসবে, চলো। তো টানাটানি করিস নে, বললুম তো আসছি। মাসি চলো না, চলো তো। উফ, দুই যায় আমাকে বাদ দে, কি নিয়ে এত গুজগুজ ফুসফুস করছিল? ব্যাপারখানা তো ঠিক সুবিধের ঠেকছে না। ওই দেখো, বলি কি করছো? হ্যাঁ বৌমা, কুটুর কুটুর করে তো চাল বেচে চলেছো। তুমি তো রাত খাবার করে দেবে এটুকু চাল বাঁচতে। হ্যাঁ, সূর্যি ওঠার আগে তোমাকে ভাত নামিয়ে জল ঢালতে হবে, সে খেয়াল আছে? হ্যাঁ গো, বলি আলপনা দেওয়া হলো তোমার? এবার উনুনখানা ধরাও, এত রান্না বান্না কখন হবে? ও বৌমা, আপনি আপনি আনছে কেন? দিন দিন, আমায় দিন। নাও। মাও মেজবো, এই কখন আর পদ্মপুর, এই যে বিশালের পুজো হবে কেমন করে? হেমি অনেক কষ্টে এই কখানে জোগাড় করতে পেরেছে দিদি। দুষ্টু ছেলেপিলের দল রাত থাকতে কুঁড়ি অবধি ভেঙে নে চলে গেছে। সহ্য কোথায় গেল? হ্যাঁ সহ্য, ও সহ্য বলি হলো? কখন কটা ডাল ধুতে দিয়েছি দিদি, এ মেয়ের না খালি ফাঁকি দেবার তার। এই যে মা, আমার তো ডাল ধোয়া হয়ে গেছে। আমি তো গেছিলাম এই নৈবেদ্যের থালা কটা আনতে। নৈবেদ্য? ও মা, তার হাতে নৈবেদ্য দেবে? মা মানুষের নৈবেদ্য তো পদ্ম পাতা দিতে দিতে হয়। আচ্ছা তোমরা কি সব কিছু ভুলে গেছো নাকি? ও বাবা, পদ্ম পাতা কোথায়? হ্যাঁ, তো দেখছি না। ও মেজো বউ, পদ্ম পাতা কোথায়? এই যা, বড্ড ভুল হয়ে গেছে, পদ্ম পাতা তো আনাই হয়নি। সর্বনাশ করেছে। সরজু, জামা নকুরকে গিয়ে বল যেখান থেকে হোক কটা পদ্ম পাতা জোগাড় করে নিয়ে আসতে। যা। নকুর দাদা, ও নকুর দাদা। দেখো দেখি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কখন কি শেষ হবে। ও দিদি, কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সব পড়েছি। এই সব কাজ আমরা হাতে হাতে করে দেবো, কিচ্ছু চিন্তা করবেন না। ওমা, জ্যাঠাইমা, বৌদিদি, বড়দিদি, তোমরা সবাই পড়েছো? হ্যাঁ রে, ওরে বাবা, আনন্দ আর ধরে না। মুখ পুড়িয়ে আমরা সবাই পড়েছি। আর শুধু পড়েছি নয়, প্রতিদিনের মতন শুধু নেমন্তন্ন খেয়ে চলে যাব তা নয়। আজ আমরা সহজে যাচ্ছি নে, এখানে থেকে যাবো আজ। হ্যাঁ সত্যি?
সত্যি 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 300 ভালো ভালো, খুব ভালো কথা, সে খুব ভালো কথা। তো এই পুজোয় হাত দেওয়ার আগে আপনাদের কাপড় চোপড় একটু ছেড়ে নিতে হবে, ওই ওপরে যেতে হবে, মাথায় একটু গঙ্গা জল চিটিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো। ইস, আজ ভারী মজা হবে। চলো চলো। আসুন ভাই, আসুন। এসো বাচ্চা, তোমরাও এসো। আমি বলেছিলাম না, আমার বাড়িকে দেখে তোমাদের সবার তাক লেগে যাবে। বাড়ি দেখো কাদের নিয়েছি। এই যে ইনি আমার জ্যাঠাইমা, এই যে আমার বড়দিদি, আর এই আমার বৌদিদি। থাক থাক বাচ্চা, তা আজ তোমার শরীর কেমন আছে? হ্যাঁ মানে আমি ভালো আছি। না, সেদিন যখন এসেছিলাম তোমার শরীর খারাপ দেখে গিয়েছিলাম কি না, তা আজকে এসে অব্দি ওই পুজোর ওখানে তো তোমাকে দেখলুম নে, তাই ভাবলুম আর অসুখ গুরুতর হলো নাকি। না না, ওর শরীর স্বাস্থ্য ঠিকই আছে। আর সারাদিন একটু খাটাখাটনি গেছে, তাই আমি ওকে বলেছি একটু গড়িয়ে নিতে। এই যে ভাই, আসুন দেখি। এই নিন। আসুন। এইটা আপনি শাড়িটা বদলে পরেন। এই নাও বাচ্চা, তোমার এটা। এই নাও বাচ্চা। ও বৌমা, যাও তুমি ওদের তোমার ঘরে নিয়ে যাও দেখি, শাড়ি বদলে এটা পরে নিক। হ্যাঁ মা, সেই ভালো। চলো। আর বালি, তুমিও চলো, আমরা ওখানে অনেক গপ্প করব। আমি আচ্ছা চল যাচ্ছি। না বিনু, দাঁড়া। বৌমা তুমি যাও, ও একটু পরে যাচ্ছে। আচ্ছা চলো জ্যাঠাইমা। শোন বিনু, বেয়ারিকে আমি পেটে ধরিনি ঠিক, কিন্তু সে আমার নিজের পেটের ছেলের থেকেও কম কিছু নয়। বেয়ারির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব আমার চেনা। তাই ওকে উস্কানি দিয়ে তুই অধম্যের পথে যাস নে বিনু। মানে আমি বিহারী বাবুকে উস্কানি দিচ্ছি? মা, তুমি এ কথা বলতে পারলে? তুই করতে পারলে আমার বলতে দোষ কোথায় বল দেখি বিনু। তারপরে এমনিতেই বেদবাদের দুঃখ দেখলে বরাবরই বেয়ারির পেরান কাঁদ। তার কাছে আমি তুই সব বেদবাই সমান, তুই তার কোনো মর্যাদা দিচ্ছিস না বিনু। শোন বিনু, তুই আর যাই করিস, বেয়ারির ভালো মানুষের সুযোগ নেওয়ার চেষ্টাও করিস নে, আমি বলে রাখ। মা হঠাৎ এসব কথা বলছে কেন? মা, আমি কি করেছি মা? তুমি আমাকে এরম ভাবে কেন বলছো? শোন বিনু, আজ এই ঘরের তলায় দাঁড়িয়ে তোকে একটা কথা বলছি। তুই যদি বেয়ারির ভালো মানুষের সুযোগ নেওয়ার অদম্য করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোর মুখ দর্শনও করব না। বেয়ারি যদি তোরে পাপ কাজে সায় দেয়, তবে আমি মনে করব আমার আরেকটা ছেলে মরে গেছে। মা, মা তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো আসলে আসল নকল আমাকে বোঝাতে আসিস নে বিনু। নিজের চোখ আর কানের উপর আমার পুরো ভরসা আছে। যাকে বাড়িতে আজ পুজো, বাড়ি ভর্তি লোক, তার উপর সব নোংরা ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় এখন আমার নেই।
তোর ওই সই সে অমন দ্বারা কেন রে? হ্যাঁ, আমি তো দেখি একেবারে ভর সন্ধেবেলা একটা বেধবা মানুষ শুয়ে শুয়ে বই পড়ছে, এলো চুল তার, এ কেমন ধারা রে? আসলে জ্যাঠাইমা, আমার বালি একেবারে অন্যরকম গো। সে আমাদের মতো মুক্কু সুক্কু নয়, সে অনেক লেখাপড়া শিখেছে আর ইঞ্জিনিও জানে। আর জানো তো জ্যাঠাইমা, আমার বালি চাও বানাতে পারে গো। চা? হ্যাঁ গো, ওই যে এক রকমের পাতা গরম জলে ভেজাতে হয়, ওই যে সাহেব সুপোরা পেয়ালায় ঢেলে ঢেলে খায়, দেখো নি? আরে বাবা, কি দরকার বাবু ওই সমস্ত অখাদ্য কুখাদ্য বানানোর? বারে, উনি যে চা খেতে ভালোবাসেন। তা জামাই বাবা জীবনকে কি ওই ওই বেদবাই চা রান্না করে দেয়? তাই তো। জানো তো জ্যাঠাইমা, বালির হাতের রান্না একেবারে অমৃত গো। একবার যদি খাও না আর কখনো ভুলবে না। ওনার তো এখন সুধা দিদির রান্না মুখেই রোচে না, তাই বালি এটা সেটা রেডি দেয়। থাক থাক, হয়েছে হয়েছে, এসে থেকে তোর ওই একই কথা। কেন রে আশা, মহেন্দ্র বাবুকে তুই রান্না করে দিসনি? করে তো, তবে ওনার বালির হাতের রান্নাই বেশি পছন্দ। জানো তো বৌদিদি, বালি আমাকে সব রান্না শিখিয়েছে। আর শুধু কি রান্না না, সংসারের সব কাজ আমায় বালি শিখিয়েছে। হ্যাঁ রে মুখপুরি, ওই জন্মাষ্টমীর দিন কি নিয়ে তো গোল বেঁধেছিল রে? আমি ঠিক জানি না জ্যাঠাইমা, উনি আমায় বড়দের কথায় থাকতে নিষেধ করেছেন। এই রাখ মুখপুরি, এতখানি বয়স কিন্তু আমার এমনি এমনি হয়নি মা গো। মেয়ে মানুষকে আমার মোটে সুবিধের লাগেনি, চোখে আমি সব বনেশের আগুন দেখেছি মা গো। ওই মেয়ে মানুষের কাছ থেকে একটু সাবধানে থাকিস। দূর, তুমি মিচি মিচি এত ভাবছো জ্যাঠাইমা, বালি তো খুব ভালো গো। আজ যে এত কিছু আমি শিখেছি শুধুমাত্র বালির জন্য। সবাই যে আজ আমায় এত ভালোবাসে, কার জন্য বলো দেখি? ওই বালির জন্যই গো। নিজের মায়ের পেটের বোন এত আপন হয় না জ্যাঠাইমা। বৌদিমণি, বৌদিমণি, বড় মা তোমাদের নিচে ডাকছেন। এই রে, দেখো কথায় কথায় বড্ড দেরি হয়ে গেল, মা ডাকছেন। চলো চলো চলো। এসো বোন। বলি ও সজ্জু, তুমি তো তখন থেকে শিল আর নোড়ানে ঘষেই চলেছো। এত বাটন দিচ্ছ, মনে হচ্ছে ওই শিলের চামড়াখানাই বুঝি খুলে পড়বে। জানো নে বুঝি না যে বেশি বাটন দিলে সর্ষের ঝাঁট চলে যায়, সর্ষে তিতকুটে হয়ে যায়। না না মা, আমি তো অল্প নুন দিয়ে রেখেছি। পিনু দিদি বলেছে সর্ষে বাটার আগে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে রাখলে সর্ষে আর তেতো হয় না, আর ঝাঁঝও থাকে। বিনু দিদি বলি, যাকে না ওই পুরুত মানি তার গায়ে হচ্ছে গিয়ে নামা বলি। সব জানতা হলুদ গুঁড়ো নুনের গুঁড়ো। আচ্ছা দিদি, একই কাণ্ড, এমনটা তো কথা ছিল না। আচ্ছা সবাই মিলে হাতে হাতে করলে তবে না ভালো লাগে। আরে করবেন, কাজ তার পুড়িয়ে যাচ্ছে না তো। ও জ্যাঠাইমা, আজ পায়েস খানা তুমিই করো না? ও বৌমা, একই কথা। তোমার জ্যাঠাইমা একদিনের জন্য এসেছে, কাটাকুটি করে ঠিক আছে, তাই বলে একেবারে উনুনের ধারে হাতা খুন্তি নিয়ে বসিয়ে দেবে? আসলে মা, আমাদের জ্যাঠাইমার হাতের পায়েস না একেবারে অমৃত, একবার খেলে একেবারে মুখে লেগে থাকে। ও দিদি থাক না, আমাদের মুখ পুরি যখন স্বাদ হয়েছে তখন করি না। কিরে পোড়ার মুখে, আমরা কেমন হাঁ করে দাঁড়িয়ে থাকবো নাকি? কি করতে হবে বল দেখি। এই তো বদ দিদি, এই ফুল বেলপাতাগুলো একটু বেঁচে দাও, তাহলেই হবে। দেখো দেখো বৌমা, দেখো আমাদের সেই আশা কেমন কাজে কমে আঁটোসাট হয়েছে। হ্যাঁ গো ঠাকুরজি, এই কোন আশাকে দেখছি গো? এই আমাদেরই আশা তো? হ্যাঁ রে, জন্মাষ্টমীর দিন আশাকে দেখে আমিও এমন হাঁ হয়ে গেছিলুম। আচ্ছা দিদি, আপনার মনে আছে ওই আশার পায়েস খাওয়ার কথা? জানেন তো দিদি, আমি যখনই পায়েস রাঁধবো, এই মেয়ে গালে হাত দিয়ে হেসেলে ওত পেতে বসে থাকতো, কখন আমি ওই হাঁড়ি খালি করে অন্য পাত্রে ঢালবো আর ও হাঁড়ি চাঁচি পুচি করে খাবে।
ভয় নেই, আশেপাশে কেউ নেই। দেখো তো, দেখো তো দেখি নিজেকে চিনতে পারো কিনা। ছবিগুলো বিনোদ, তোমার পছন্দ হয়েছে তো? কি হলো বিনোদ, এই দীর্ঘশ্বাস কিসের? ছবিগুলো পছন্দ হয়নি তোমার? পছন্দ হলেই বাকি আর না হলেই বাকি, সব ছবি তো মিথ্যে। এ তো আর আমার জীবনে ঘটবে না। যা সত্যি নয় তাকে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে চোখের সামনে রেখে সান্ত্বনা দিয়ে লাভ কি বলুন? লাভ নেই বুঝি? তোমাকে অমন বেশি আমি সারাক্ষণ দেখতে পাবো আর তাতে যে আমার স্বর্গীয় আনন্দ হবে, সেটা লাভ নয়। আচ্ছা বিনোদ, একটা কথা বলো তো, আমাকে কাছে পেলে তোমার আনন্দ হয় না? বলো। বলবো না। বলো, আনন্দ হয় না? বলবো না, জানি। বিনোদ, কাছে এসো বিনোদ। কতবার বললাম, দুদিন বাদে পুজো, উপরের ঘরে বাড়ি বাড়ি বাসনগুলোকে তুলোনে। কে শোনে কার কথা বাবা? এই বুড়ো হারে এখন এই বাসে বাড়ি বাসনগুলো তুলতে হবে, সহ্য হয়? বাতের ব্যথাটাও বেড়েছে বাবা। বিনু কোথায় গেল? বিনু, হ্যাঁ বিনু, সময় কাউকে পাওয়া যায়নি বাবা। এখন নিজেকেই বার করতে হবে এই বাড়ি বাড়ি বাসনগুলো। পারি নে বাবু। উফ, সংসার যে আমাকে কবে ছুটি দেবে কে জানে বাবা। দেখো দেখি কি আমার পক্ষে সম্ভব। এটা আবার কি? দেখ কোথা থেকে এলো আবার? বিনয় তো কাবর্তে গয়না। ছি 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 ছি, এ কি পাপ! বিধবা মানুষ, এ কি অদম্য! না না না,
মুখপুরি, বিনু কোথায় গেল? বিনু, বিনু! কিন্তু এই ছবিগুলো তুললো কে? মহিন! ও মা গো মা, এই শক্ত পিড়েতে পা ঝুলিয়ে বসে না কোমরখানা একেবারে ধরে গেল গো মেজদি। উফ, ছোট, তুই বরং এক কাজ কর, গিয়ে কে দাঁড়ায় বসে একটু আরাম করে নে। তা আবার হয় গো মেজদি? কুটুমরা এসে এখানে হাতে হাতে কত কাজ করছে, আর আমি গিয়ে ওখানে আরাম করব? না মেজদি, থাক। তাও বটে। ও চুনি, যা দেখি তোর ঘর থেকে নতুন শতরঞ্চিটা নিয়ে আয়, আমরা সবাই একটু আরাম করে হাত পা ছড়িয়ে বসি গে। আচ্ছা মাসি, আনছি। শুধু তুমি বিনোদ, শুধু তুমি।